তো রিসেন্টলি আমি একটি বই তৈরি করেছিলাম, ভেজিটেরিয়ান কুকবুক, নিরামিষ রান্নার বই। তো আপনারা ইনডিজাইনে কিভাবে নিজের একটি বই লেখা সেটা আপনি প্রকাশ করতে পারেন পিডিএফ আকারে। ইন্টারেক্টিভ পিডিএফ হচ্ছে আপনি যেভাবে ক্লিক করলেই সাথে সাথে এই আইটেমে নিয়ে যাবে এবং ক্লিক করলে আপনার বিভিন্ন লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। তো আজ আমরা ইনডিজাইনে যে আমরা একটি 100 পেজের বই তৈরি করব। সেজন্য আমাদের 100টি পেজের নাম দিতে হবে, পেজ 1, পেজ 2, পেজ 3। এইভাবে আমরা দিতে দিতে অনেক সময় আমরা বিরক্ত হতে পারি। সেজন্য এখানে মাস্টারিং প্ল্যান রয়েছে। এই দেখতে পাচ্ছেন AI মাস্টার, দেখতে পাচ্ছেন কার্সর। তো এখানে আমরা ক্লিক করে এখানে আমরা একটি টেক্সট বক্স নিব। প্রথমত একটি টেক্সট বক্স নিব। আচ্ছা, আমরা আগে পেজের গাইড তৈরি করি যাতে মার্জিনটা আমাদের ঠিক থাকে কাজ করলে। তো সেজন্য আমাদের সাথেই থাকুন। প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গাইড, দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি নম্বর 11টি নিয়ে নেবেন, এটা কেটে দেবেন, 11টি নিয়ে নেবেন। আর এখানে কলাম নিয়ে নেব আমরা 4টি। ওকে, তারপর এখানে আমরা গাটার 25 নিয়ে নেব। দেখতে পাচ্ছেন গাইড অলরেডি চলে এসেছে। এখানে আমরা 25 নিয়ে নিলাম, এখানে গাটার 25 নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন মার্জিন পেজ, আমরা মার্জিন দেব। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন এখানে মার্জিন হয়ে গেছে। এভাবে 100টি পেজে কিন্তু মার্জিন হয়ে গেছে, বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন এখানে পেজ নং কত, 6667। এভাবে 100টি পেজে মার্জিন হয়ে গেছে। এভাবে 100টি পেজে আমরা পেজ নম্বরিং করব। তো পেজ নম্বরিংয়ের জন্য আমরা এখানে একটি টেক্সট বক্স নিব। আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনি এটি খুব সুন্দরভাবে করতে পারবেন। তো আমাদের টেক্সট বক্স নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে পেজের এক সাইডের লেফট সাইডের পেজের মিডিল স্থান। এখানে মিডিলে আমরা একটি বক্স নিব, এটা একটি টেক্সট বক্স। হ্যাঁ, এটা নিলাম। তারপর আমরা এখানে Ctrl+Alt+Shift+N দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে মাস্টারিং প্যানেল চলে এসছে। এখন আমরা এটা দেখতে পাচ্ছেন। তো একটা আমরা একটু মিডিলে নিয়ে আসবো, সেন্টার। হ্যাঁ, নাম্বারটা এখানে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা অল্টার ক্লিক করে এই পেজে নিয়ে যাব। এখানে অল্টার ক্লিক থাকতে হবে, মাস্ট। দেখতে পাচ্ছেন, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি হয়নি এটা, তাহলে এটি আমরা অল্টার ধরে এখানে নিয়ে যাব। সরি, এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা অল্টার ধরে আমরা এটা নিয়ে যাব। আচ্ছা, এখানে নেই, আমরা একটু স্ক্রিনটা এদিকে একটু ছোট করি। তারপর দেখতে পাচ্ছেন এটা শিফট তো আনলে ভালো। আচ্ছা, Ctrl+Z করবেন আপনারা যে কোনো কিছু আনডু করতে হলে। এই যে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা পেজে যাব, আচ্ছা পেজ অপশন আছে, সেখানে পেজে যাব। তারপর আমরা এখানে দেখতে পারবো নম্বরগুলো কিন্তু চলে এসেছে অলরেডি। তো আমরা এখানে ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন 2, হ্যাঁ, পেজ নং 2 দেখতে পাচ্ছেন, আপনাকে দেখতে পাচ্ছেন পেজ 3। তো এভাবে আমাদের 100টি পেজের নাম্বারিং করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এই পেজটির নম্বর কত হচ্ছে 98, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই দেখতে পাচ্ছেন একবারে লাস্ট পেজে আমরা 100। তো এখানে কি হয়েছে, একটি ভুল হয়েছে। এই ভুলটা হচ্ছে আমরা প্রথমত 1 নিয়েছিলাম, এই 1-এর পাশে আমরা একটু
তো আমাদের যে প্রবলেমটি হয়েছিল সেটা হচ্ছে এখানে আমরা বক্সটি একটু বড় করে দেব। এই যে বক্সটি একটু বড় করে দিলাম, তারপর আমরা রাইট ক্লিক করব, টেক্সট ফ্রেম অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করব, তারপর এখানে সেন্টার দিয়ে দেব। এটা টপ আছে, এখানে সেন্টার দিয়ে দেব, তারপর আমরা ওকে দিয়ে দেব। আচ্ছা, এখানে আমরা বক্সটি, এই যে টেক্সটটি আগে ক্লিক করতে হবে আমাদের ভুলটা হচ্ছে এখানে টেক্সটটা ক্লিক করতে হবে, তারপর এখানে রাইট ক্লিক করতে হবে, তারপর টেক্সট ফ্রেম অপশনে যেতে হবে, তারপর সেন্টার দিতে হবে। আচ্ছা, এটি কাজ করছে না, আমরা এখানে ক্লিক করে ওকে। তো আমাদের যে প্রবলেমটি হয়েছিল, আমরা কিন্তু প্রবলেম সলভিংয়ের জন্য এই ভিডিওটি করছি। তো এখানে প্লাস চিহ্ন দিয়ে দেব, প্যারাগ্রাফে এখানে নতুন প্যারাগ্রাফ নিয়ে নেব এবং সেটার নাম দিয়ে দেব, দেখতে পাচ্ছেন এখানে উপরে আপনি একটা নাম দিয়ে দিবেন। নামটা হচ্ছে কি নাম্বারিং, NUMBER, নাম্বার দিয়ে দিতে হবে। ওকে, এটা দিয়ে দিলাম। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাপেলটিকে আমরা মিডিলে আনবো। তো সেখানে আমরা এইভাবে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সিলেকশন টুলে গিয়ে আমরা এই যে এখন আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে সিলেকশন টুল। তো আমরা একটি পেজকে সিলেক্ট করব। প্রথমত দেখতে পাচ্ছেন এখানে একটি পেজকে সিলেক্ট করলাম, তারপর রাইট ক্লিক, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন নাম্বারিং সিলেকশন। তো এখানে আমরা স্টাইলটা চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টাইলটি চেঞ্জ করে দিলাম, তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন আমরা যদি পেজে যাই, দেখতে পাচ্ছেন 04। এভাবে আমাদের যেটি প্রবলেম হয়েছিল 100-তে গিয়ে আমাদের টেক্সটটি ডিস্টর্ট হয়ে গিয়েছিল। তো সেখানে আমরা 100 নম্বর পেজে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে 100 নম্বর পেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 নম্বর পেজ আমাদের। একটা মিনিট, দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের এটি ঠিক হয়ে গেছে। তো আমরা এই টেক্সটটিকে একটু চেঞ্জ করতে পারি। তো এখানে গিয়ে মাস্টারে গিয়ে আমরা একটু ওদিকে নিয়ে আসতে পারি, এলাইনে নিয়ে আসতে পারি। তো সেটা হচ্ছে মাস্টারিং কীভাবে যাব, আমরা প্রথমত এখানে এই যে মাস্টারিং এখানে গেলাম, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন একটু ছোট করে দিলাম, ঠিক আছে। আপনারা একটু এই যে এই টেক্সটটিকে এভাবে নিয়ে আসলাম। তো এখন যদি আমরা 100 নম্বর পেজে যাই, তারপর আমরা দেখতে পারবো এর সলিউশন, দেখতে পাচ্ছেন এখানে একটু রিমুভ করলে সেটা সুন্দর দেখাবে, দেখতে পাচ্ছেন। আমরা একটু অ্যালাইন করার চেষ্টা করব। আমরা এআই মাস্টারে আবার চলে গেলাম, তারপর আমরা এখানে আর একটু অ্যালাইন করে দিলাম। এখন আমরা যদি যাই 100 নম্বর পেজে, তাহলে দেখতে পাচ্ছেন একেবারে মিডিলে সেটি রয়েছে, গাইডের মিডিলে। তো এভাবে আমরা নাম্বারিং যে প্রবলেমগুলো রয়েছে সেটি সলভ করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।